গুড মর্নিং অ্যান্ড আজকের এই ব্লগটা আজকে রুম থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 7:18 আর আমরা আজকে যাব হচ্ছে বারসানা অ্যান্ড গোকুলের দিকে। তাই সকাল সকাল বেরোনো হচ্ছে, 7:30টার মধ্যে টার্গেট বেরিয়ে যাওয়ার। সো এদিকে বানিও রেডি হয়ে গেছে, তাও একটু শুয়ে আছে ফুল রেডি হয়ে। আর এদিকে আমি এখন চুল টুল আঁচড়ে নেবো, বাস তাহলেই হয়ে গেল, রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়বো। আর আমাদের রুম থেকেই সকাল সকাল এই ভিউটা এত ভালো লাগে। আমরা আছি হচ্ছে 4 তলায়, কি ভালো লাগছে দেখো। আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তো এখন সানরাইজটা হলে পরে খুব ভালো লাগে দেখতে। আর বাইরে আজকে তাও কুয়াশা অনেক কম, কালকে তো বিশাল কুয়াশা ছিল বল। নিচে এসে স্যান্ডউইচ নিচ্ছে, এখান থেকে নিয়ে আমরা গাড়িতে চেপে যাব, তাহলে যেতে যেতে খেয়ে নেব। কি স্যান্ডউইচ নিচ্ছিস? ভেজ স্যান্ডউইচ, ও নর্মাল মানে টমেটো শসা বাঁধাকপি দিয়ে মেয়োনিজ দিয়ে। এই আমরা আরেকটা গাড়িতে বসলাম যেটা করে কালকে ঘুরেছিলাম। এবার ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। আমরা এখন এলাম হচ্ছে কোকিলাবন, এখান দিক দিয়ে মন্দিরটায় যাব। শনিদেবের অনেক দিনের তপস্যার পরে ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাতে শনিদেবকে দর্শন দেন, কিন্তু সেটা একটা কোকিলের রূপে, তাই এই জায়গাটার নাম হয়ে ওঠে কোকিলাবন। আমরা বাইরে থেকে কিছু পূজা সামগ্রী কিনে ভেতরে আসলাম, তারপরে যেভাবে যেটা আমাদেরকে করতে বলা হলো সেইভাবে আমরা পুজো দিলাম। আর ওখানে যদি তুমি কাপেল হিসাবে যাও তো তোমাকে পুজোটাও কাপেল হিসাবেই দিতে হবে। খুব ভালো লাগলো সকাল সকাল পুজো দিয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নন্দগাঁও। তো কোকিলাবন থেকে বেরিয়ে নন্দগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার মতো। এখন আমরা যাচ্ছি নন্দগাঁও, এখান থেকে এই মোড় থেকে এটা অলমোস্ট 1 কিলোমিটার হাঁটা। হেঁটে যাওয়ার রাস্তা, সাইড দিয়ে পাতলা গলি, ওই জন্যই শুধু বাইক যায়। আমরা দুজনে মিলে যাচ্ছি, আরো সিঁড়ি আছে উপরে। আমি এখান থেকে এসে দেখলাম মোড়টায়। আমরা দুজনে মিলে যাচ্ছি, মা বাবা নিচে আছে, একটা বসার জায়গা ছিল, অনেক সিঁড়ি আর খাড়াই, না পারতো না রে। আমরা দুজনে মিলে অলি গলি দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম মন্দিরের সামনে। ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরে ঢোকার জন্য যে সিঁড়িগুলো আছে ওগুলো বিশাল উঁচু উঁচু সিঁড়ি, বয়স্ক মানুষদের জন্য বেশ কষ্টকর ব্যাপার। ওপরে এসে তো খুব ভালো লাগছে, কিন্তু আসাটা খুব ডিফিকাল্ট। আমরা এই ওপরটাতে যাব, ওপরটা খুবই ভালো লাগছে রে। আমরা ভেতরে দর্শন করে তারপরে এই ওপরটায় এলাম। ওপর থেকে অনেক দূর দূর অবধি দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল। আমরা তো বললাম যে মা বাবা নিচে বসে আছে, কিন্তু বাবা আবার আলাদা করে ওপরে গেছে বাইকে করে। বাইকের একটা রাস্তা আছে আলাদা, বাবার সাথে আমাদের দেখা হয়নি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বারসানা। আর নন্দগাঁও থেকে বারসানা হচ্ছে 7 কিলোমিটার দূরত্ব। আমরা বাইক করে নিলাম, বারসানাতে এসে বাইকে করে যাচ্ছি আমরা দুজন, ওইদিকে বাবা। এরা এখানে বলছে যে হেঁটে যেতে গেলে না সময় লাগবে আর মন্দির বন্ধ হয়ে যাবে, 1:30টার সময় বন্ধ হয়ে যাবে। 1:30টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, আর এখন অলরেডি বাজে হচ্ছে তো 12:30। তাই বাইক করে নিলাম আমরা, সামনে বাবা যাচ্ছে। এবার পিক আপ নেবে পাপা, পুরো স্লোপ আসবে, আমাকে যেতে দাও। অনেকে এখানে হেঁটেই আসে, আসলে হাঁটতে গেলে বেশ অনেকটাই সময় লাগবে। আর রাস্তাটা কতটা উঁচু হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। আর বাইকে যেহেতু আমি থার্ড পার্সন ছিলাম, পেছনে বসেছি, আমার মনে হচ্ছে এই বুঝি আমি পেছন থেকে পড়ে গেলাম যখনই বাইকে ছেলেটা পিক আপ নিচ্ছিল।
এই দেখো, তোমরা আন্দাজ করতে পারবে রাস্তাটা কতটা ঘুরে উঠেছে আর কতটা উঁচুতে। অনেক উঁচুতে, বাপরে বাপ। বাইকে থেকেও বড় খাড়া টার্ন। বাইকে পেছনে বসে আমিই ভয় পেয়ে গেছি। আর একদম এই যে লাস্টে বসে আছি আমি, যখন পিক আপ নিচ্ছে। দেখো গ্রাম বার্সানা কতটা উঁচুতে, ভাব নিচে গ্রামগুলো দেখে বোঝা যাচ্ছে বার্সানা কতটা উঁচুতে। কি বলছে? রাধা কি এত কষ্ট করে উপর নিচে করছে? ফাইনালি আমরা গিয়ে পৌঁছালাম মন্দিরের প্রবেশ দ্বারে। সেখানে দেখতে পাচ্ছ উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি দিয়েই উঠতে হবে। আর যদি কেউ হেঁটে আসতো, আমরা যেমন বাইকে এলাম, তার জন্য অনেকগুলো সিঁড়ি বেয়ে আসতে হতো। আর অনেক মানুষের ভিড় ছিল বার্সানাতে সেই দিনকে। আমি না এখানে অনেকের গায়ে দেখি আবিরের রং। তারপরে জিজ্ঞেস করাতে জানতে পারি যে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর থেকেই, সেদিন থেকেই ওখানে হোলি উৎসব মানানো হয়, পুরো হোলির দিন অবধি। আমরা এখানে গাড়িটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার এখানে টোটো নিলাম। টোটো নিয়ে গোবর্ধনের আশেপাশে সব ঘুরে দেখতে হবে ওখানে। হ্যাঁ ভাইয়া, রাধে রাধে। জয়। এবার আগে এখন আমরা যাচ্ছি হচ্ছে রাধাকুণ্ড। টোটাল আমরা 21 কিলোমিটার পরিক্রমা করব। একটা দিকে 9 কিলোমিটার, একটা দিকে 12 কিলোমিটার। একটা জায়গায় টোটো থামিয়ে এখান থেকে একটু হেঁটে যেতে হবে 50 মিটার, সেখানে হচ্ছে রাধাকুণ্ড। দুধারে বেশ সুন্দর সুন্দর কালারফুল বাড়ি দেখতে দেখতে আমরা চারজনে গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এরকম তো সহজে দেখতে পাই না, চারিদিকে গ্রাম্য পরিবেশ। এই আমরা এসে পৌঁছালাম রাধাকুণ্ডের সামনে। নিচে নামতে গেলেও বেশ অনেকগুলো সিঁড়ি আছে। আস্তে আস্তে আমরা নিচে নামলাম। বানি নিচে গিয়ে একটু জল হাতে করে নিয়ে এসে মাকে দিল জল স্পর্শ করার জন্যে। তারপরে আমরা দুজনে মিলে আবার গেলাম, জল স্পর্শ করলাম আর একটু পুজোও দিলাম। এখন বাজে দুপুর 1:25। এখন আমি একটু পরে খাচ্ছি ওটা। গোবর্ধন পর্বত পুরোটা 21 কিলোমিটার। সেটা আমরা টোটোতে করে পরিক্রমাটা করছি, কিন্তু অনেকেই দেখলাম সেটা হেঁটে বা দণ্ডি কেটে করছে। অনেকে নিজস্ব কোনো মনস্কামনা থাকলে তারা সেরম ভাবে যায়। তোমরা হয়তো ভিডিওতেও দেখতে পাচ্ছ যে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে। ওই 21 কিলোমিটার পরিক্রমার মধ্যেই অনেকগুলো মন্দির আছে। ওরকম এক একটা জায়গায় আমরা নামছি আর দর্শন করছি। এখন আমরা প্রবেশ করছি তার মধ্যেই একটা মন্দিরে। আমরা এখন এসে পৌঁছালাম মানসী গঙ্গা। মান মানে হচ্ছে মাইন্ড। শ্রীকৃষ্ণ ধ্যান করে নিজের মন থেকে গঙ্গাকে এখানে আনে, নিজের মা বাবা এবং বাকি ব্রিজবাসীদের জন্য। আমরা এখন এসে পৌঁছালাম পুচরিকা লঠা। ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সখা। আর গোবর্ধনে পরিক্রমা করতে এসে ইনার মন্দিরে আসা মানে বলা হয় যে তোমার পরিক্রমা সম্পূর্ণ। রাধে রাধে। আমরা এখানে একটু খাবার দাবার খাবো আর কি, মানে খাবার দাবার বলতে এখানে মেনলি কচুরি, সিঙ্গাড়া আর ম্যাগি পাওয়া যাচ্ছে। তার দোকানটার উল্টো দিকে হচ্ছে মন্দিরটা। তারপরে আমাদের এখান থেকে লাস্ট দেখার জায়গা হচ্ছে জাতিপুর। জাতিপুরা হচ্ছে ওই জায়গাটা যেখানে আর কি কৃষ্ণা গোবর্ধন পর্বত উঠিয়েছিল, এক্স্যাক্টলি ওই পজিশনে আর কি। আমার ভূতো মারলো। কোথা থেকে
কলা খাওয়া কি মূলো কি সুন্দর আড্ডা লাগে খা খা খুশি এই ক্যামেরাতে কোথাও দেখতে পায় না। আমরা এখন এসেছি জাতিপুরা মন্দিরে, সামনে গিয়ে মন্দির, এটা বাজার দিয়ে হাঁটছি আমরা। এখানটায় রাখো। আমাদের গোবর্ধন পর্বতের লাস্ট জায়গা ছিল এটা জাতিপুরা। এই জায়গাটাতেই বলা হয় শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়কে নিজের কোড়ে আঙ্গুলে উঠিয়েছিল।